আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা ইতোপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় ভিউয়ার্স, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম ডারবেটিন ইনজেকশন। এই ডারবেটিন ইনজেকশনের জেনেরিক ডারবেপয়েটিন আলফা। এটি সাধারণত 4টি স্ট্রেংথে বাজারে পাওয়া যায়: 25, 40, 60 এবং 100। প্রিয় দর্শক, এই ইনজেকশনটি কোন সময় বা কোন কোন রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে, এটি একটি প্রেসক্রিপশন নির্ভর ঔষধ। প্রেসক্রিপশন ছাড়া এটি পুশিং করা ঠিক নয়। নির্দেশনা: ডারবেপয়েটিন বা ডারবেটিন আলফা শ্রেষ্ঠ এনিমিয়ার চিকিৎসায় নির্দেশিত যারা দীর্ঘদিন যাবৎ কিডনি ডিজিজে আক্রান্ত রোগীদের এনিমিয়ার চিকিৎসায়, যেমন যারা ডায়ালাইসিস এবং নন ডায়ালাইসিস উভয় ক্ষেত্রেই রক্তশূন্যতায় ভোগেন সেসব রোগীদের ক্ষেত্রে কার্যকরী ইনজেকশন এটি। নর মাইলয়েড জটিলতার কারণে এনিমিয়ায়, যেখানে কেমোথেরাপি ব্যবহারের কারণে এনিমিয়ার উৎপত্তি হয়, সেক্ষেত্রে কার্যকরী এই ইনজেকশনটি। ফার্মাকোলজি: এই ইনজেকশনটি ফার্মাকোলজি ডারবেপয়েটিন আলফা একটি এরাইথ্রোপয়েটিন স্টিমুলেটিং প্রোটিন যা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে চাইনিজ হ্যামস্টারেজের ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। এটি একটি 165 অ্যামাইনো অ্যাসিড যা রিকম্বিনেন্ট হিউম্যান এরাইথ্রোপয়েটিন থেকে ভিন্ন। এতে 5টি এন লিঙ্কড এলিগোস্যাকারাইড চেইন রয়েছে, যেখানে রিকম্বিনেন্ট হিউম্যান এরাইথ্রোপয়েটিনে 3টি চেইন রয়েছে। এরাইথ্রোপয়েটিন পেপটাইড ব্যাকবোনে অ্যামাইনো অ্যাসিড প্রতিস্থাপনের মাধ্যমে 2টি অতিরিক্ত এন গ্লাইকোসাইলেশন সাইট পাওয়া যায়। এই ইনজেকশনটির মাত্রা এবং এটি প্রয়োগবিধি ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্টদের এনিমিয়ার চিকিৎসার ক্ষেত্রে, অর্থাৎ এই ঔষধটি প্রয়োগ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ কিডনি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ডক্টরগণ রোগীর শরীরের কন্ডিশনের উপর এবং বয়সের উপর নির্ভর করে, অসুখের উপর ডিপেন্ড করে এর মাত্রা কম বা বাড়িয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, এই ইনজেকশনটি ক্যান্সার রোগীদের কেমোথেরাপির কারণেও রক্তশূন্যতার চিকিৎসা, অর্থাৎ যারা ক্যান্সার রোগী রয়েছে এবং কেমোথেরাপির কারণে রক্তশূন্যতায় ভোগেন তাদের জন্য এটি একটি ভালো ঔষধ। এই ওষুধটি প্রয়োগ করার আগে অবশ্যই ঝাঁকানো যায় না। ডারবেপয়েটিন আলফা ঝাঁকানো বা হিমায়িত করে ব্যবহার করবেন না। প্রিফিল্ড সিরিঞ্জটি আলো থেকে দূরে রাখুন। সরাসরি রক্তে প্রয়োগকৃত ঔষধসমূহের ক্ষেত্রে রক্ত প্রয়োগের পূর্বে ঔষধসমূহ কোনো প্রকার বায়ুকণা আছে কি না তা ভালোভাবে চেক করে নিতে হয়। ডারবেপয়েটিন আলফা এর অব্যবহৃত অংশ ফেলে দেওয়া উচিত। ডারবেপয়েটিন আলফা এর দ্রবণ লঘু করা উচিত নয় বা অন্য কোনো ওষুধের দ্রবণের সাথে একসাথে এটি ব্যবহার করা যায় না। এটি ব্যবহার করার ফলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, কাঁপুনি, অ্যালার্জি, ফুসকুড়ি বা অন্য কোনো হালকা পাতলা মাথা ঘোরা সমস্যা হতে পারে। তবে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী নয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।